আজকে দেখা হয়েছে, ভালো তো? I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগ ভিডিওটা আমি জাস্ট বিকালবেলা থেকে স্টার্ট করলাম, আর এখন চলে এসেছি আমার বাড়ির ছাদের উপরে। অনেক দিন পর আমার বাড়ির ছাদের উপরে চলে এসেছি ভিডিও বানানোর জন্য। আর এখানে বেশিরভাগ আমার রিলস ভিডিও যারা দেখেছো, আমি প্রায় এই ছাদের উপরেই বানাতাম। কারণ হচ্ছে বাইরে গেলে অনেকে তাকাবে, দেখবে, আমার লজ্জা লাগে। তার জন্য আমি এই ছাদের উপরেই ভিডিও বানাই, বেশিরভাগ রিলস ভিডিও। আজকে আমি বাড়ি এসেছিলাম, এই জাস্ট খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে ভিডিও বানানো শুরু করলাম। আর দীঘা থেকে এসেছিলাম ইলিশ মাছ নিয়ে, কিছু বাড়ির পাশে কিছু দিদা আর বন্ধুদের বাড়িতে দেওয়ার কথা ছিল, সেই জন্য আমি কিছু ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। তো সবার বাড়িতে বাড়ি দিয়ে এসেছি, একটা বন্ধুর বাড়িতে ওদেরও দিয়ে আসা হয়েছিল। আর ও এখন কি করেছে, বন্ধুর মা আমার জন্য পিঠে করে নিয়ে এসছে। আমি যখন বাড়িতে আসি এর আগে একবার পিঠা দিয়েছিল, আর এখনও পিঠা করে নিয়ে এসছে। এখনই এই যে পলিথিনে করে নিয়ে এসে দিয়ে গেছে। ছাদের উপরে অনেকদিন আসা হয় না, তার জন্য এখানে নিয়ে চলে এলাম। পেপারে এই আছে পোড়া পিঠা, সেন্টটা সেই উঠছে। এই যে ছিল পোড়া পিঠা, এটা হচ্ছে ওপরেও পুড়ে যায়, নিচেও পুড়ে যায়। আর এইটা তো ওপরের সাইডটা পড়ে নি, জাস্ট ভালো লাগছে। সেন্টটাও সেই বেরোচ্ছে। এখন খাই, এটা খাওয়ার পর যাব। টেস্টটাও অনেক ভালো হয়েছে। আর ওই বন্ধুর বাড়িতে আমি ইলিশ মাছ নেবে বলছিল আমার বান্ধবী, ওখানে ফ্রিজে রেখে দিয়ে এসেছি। আমার বাড়িতে যেহেতু ফ্রিজ নেই, ওখানে যাবো আমি বন্ধুর বাড়িতে মাছটা আনতে, আর আমাকে চাবি দিয়ে গেছে। তো ফাইনালি আমি এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে। তো এর বাড়িতে এখন কেউ নেই। তো বন্ধু তো চলে গেছে ব্যাঙ্গালোর, নার্সিংয়ের কাজ করে। আর ওর ভাই টিউশন চলে গেছে, আর ওর মা গেছে বিউটি পার্লার দোকানে। তো এখন আমি বাড়িতে এসেছি, কেউ নেই। এখন চাবি নিয়ে এসেছি, এখন চাবি খুলবো, ওখান থেকে ফ্রিজ থেকে বের করব, তারপরে বাড়ি চলে যাবো যথারীতি। আমাকে বলেছে চাবিটা ঠিক মতন লাগাই, যেন ওটা ভুল করা যাবে না। ভালো শক্ত থাকা ভালো, শক্ত হয়ে গেছে এক সাইডে, আর একটু ওপরেটা একটু নরম আছে, থাক। বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল, এখন যাই, আর যেতে হবে কাঁচি, তারপরে আবার দীঘা যেতে হবে। আর আজকে না সারাদিনটা এত পরিশ্রম হয়েছে, মানে ওখান থেকে এসেছিলাম, আর গাড়ি এসে কাঁথিতে প্রায় পুরো দুপুরে, মানে 12:30 থেকে প্রায় 1:30-2 পর্যন্ত গাড়িতে দাঁড়িয়ে আছি ওইখানে কাঁথিতে রোদে। মানে গাড়ি কিছু প্রবলেম হয়েছিল, ওটা সারাচ্ছিল। জাস্ট আমার কি বলবো, কতটা বিরক্ত লাগছিল। তারপরে বাড়ি এসেছি, আবার বিকেলে ফিরে যেতে হবে না, বাড়িতে একটু বিশ্রাম গেলে ওটা অনেকটা ভালো লাগে, অনেকটা সময় একটু বিশ্রাম নেওয়া যায়। কিন্তু আমি বেশি সময় বিশ্রাম নিতে পারিনি, 20 মিনিট কি 30 মিনিট মতন একটু বিশ্রাম নিয়েছি। আবার এখন মাই নিতে এলাম, মাই নিয়ে যাবো আবার। মোটামুটি মাই নেওয়া কমপ্লিট, এখন যাই। Few moments later. ফাইনালি এখন আমি এসে এখানে বসছি। আমাদের এই যে মেন রোডে এখন অটো টোটো কিছু নেই, এখানে কতক্ষণ পর পাওয়া যায় সেটা দেখি। ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে। ফাইনালি আমি যখন যেদিকে যাই, আমি যখন বাড়ি থেকে বেরোই, আমার মা আর দিদা আমাকে রাস্তা পর্যন্ত ছাড়তে আসে। কিন্তু আমি আজকে যেহেতু মাও ব্যস্ত আছে, মাছ ফাছ কাটছিল আর ওইগুলো ভাজছিল, মাকে বললাম যে আসতে হবে না, আমি একা বেরিয়ে চলে এলাম। এখন তো প্রায় রাত হতে যায়, মানে 5:30 বাজতে যায়, এখন বেরিয়ে পড়েছে। আর এখানে ওঠার পর অ্যাকচুয়ালি একটা ঘটনা ঘটেছে। এই যে টায়ারটা আছে দেখতে পাচ্ছ, এই আমার সাদা স্যুটে এখন এখানে কালো দাগ পড়ে গেছে। এই প্রথমবার আমি ছাদের ওপরে বসতে বসতে কথা বলে যাচ্ছি।
কি অনেকবার দেখলাম যে এ কি বলছে ও কি বলছে, অনেকে চোখের দিকে তাকালে কি হয় ভয় লাগে কথা বলতে। তো ওই সব কিছু বাদ দিয়ে এখন থেকে ভাবলাম যে সমস্ত কিছু আমি বলতে বলতে যাব। তো এরকম সাহস একটু কনফিডেন্স জমেছি, তো তোমাদের একটু ভালোবাসা আমাকে আরও মোটিভেট করবে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও তোমাদের দেখতে হবে। তো বেকরার হ্যাঁ বাত করনে কো তুমকো সমঝ লো জরা খামোশিয়াঁ তেরি মেরি খামোশিয়াঁ তেরে মজে খামোশিয়াঁ খামোশিয়াঁ। ফাইনালি এখন আমি পৌঁছতে চলেছি কাঁথিতে, আর প্রায় ওরা দাঁড়িয়ে আছে, ওদের সাথে দেখা করবো। তো বেশি সময় কাটাতে পারবো না মনে হচ্ছে, কারণ হচ্ছে রাত হয়ে এসছে। তো চলো তার মধ্যে যতটুকু সময় ওদের সঙ্গে কাটাবো আর যা কিছু করবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো আর সবটা দেখাবো। তো চলো, আর আমি গান গাইছিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি আমার গলা ভালো না, আর আমি গানও ততটা ভালোভাবে গাইতে পারি না, তাও চেষ্টা করলাম। একা একা বসে বসে এখানে ছাদের উপরে যেতে চাষটা আমার দারুণও লাগছে, সেই জন্য কী করবো মন খুলে গান গাইলাম। আর আজকে আমার কেন জানি না অনেকটা ভালো লাগছে আমার। তো চলো, তা আজকে হচ্ছে গণেশ পুজো, হ্যাঁ সবাইকে বলা হয়নি, আজকে হচ্ছে গণপতি বাপ্পা পুজো। এখানে গণপতি নাও। যাই হোক এখন পৌঁছে গেছি, এখন নামতে হবে। প্রথমে কাঁথিতে নেমে চলে যাই ক্যালেনপাড়ে গণেশ ঠাকুর দেখবে বলে। এখানে প্যান্ডেলটা একটু ছোট করেছে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এখানে দুজন মানুষ এসছে, তো তারা কল করছিল যে এখানেই আছে, তাই আমি প্রথমেই এখানে চলে এলাম। তো তাদের সঙ্গে দেখা করে তারপরে আজকে কাঁথিতে পুরো গণেশ ঠাকুরের যতগুলো প্যান্ডেল হয়েছে মোটামুটি ঘোরার চেষ্টা করব আর সবাই মিলে দেখবো। আর এখানে এসে দেখি কারোর পাত্তা পাওয়া যাচ্ছে না, তো একটুক্ষণ অপেক্ষা করার পর দুজন মহান মানুষের সঙ্গে দেখা হলো। আর এই মানুষটা প্রায় আমাকে অনেক দিন থেকে ইলিশ মাছ নিয়ে আসতে বলছিল, তাই ওকে ইলিশটা দিয়ে আমি ব্যাগটা হালকা করলাম। তারপরে আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলের দিকে। আর এটা ছিল কাঁথি শিব মন্দিরের পাশে গণেশ পুজো। তো এখানে পুজো দেখা কমপ্লিট করে আর ঠাকুরও দেখা কমপ্লিট করে দেখতে পেলাম যে এখানে পায়েস আর লাড্ডু দিচ্ছে, তাই আর বেশি অপেক্ষা না করে চলে গেলাম লাড্ডু আর পায়েস নিতে। কিন্তু অলরেডি আমার সঙ্গে যা দুজন ব্যক্তি তারা অলরেডি খেয়ে নিয়েছে, তাই আমি আর লাস্টের বাকি থাকবো কেন, আমিও নিয়ে নিলাম। সো আমাদের ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছ ফোনে কথা বলতে বলতে আমার ক্যামেরা করছে। ক্যামেরাম্যানটা অনেকটাই ভালো, দেখে ভালো লাগলো। এরকম আমরা রাস্তাঘাটে ক্যামেরাম্যান না পেলে এরকম লোকজনকে পেয়ে যাই যারা এভাবে আমাদের হেল্প করে থাকে, বুঝলে। লাড্ডু দিয়েছে আর এখানে দিয়েছে পায়েস, তো অনেকটা ভালো লাগছে খেতে। এখন আমি চলে এসেছি পিকে কলেজের সামনে প্যান্ডেলে। তো এতক্ষণ আমরা যতগুলো প্যান্ডেল দেখলাম এটা এক নম্বরে পুরো সেরা লাগছিল, আর এটা তো বাইরেও যতটা সুন্দর লাগছিল। আর এখানে যেহেতু দেখতে পাচ্ছ লোকের ভিড়ও প্রচুর, আর সামনে মিউজিক বার ছিল, তো প্রচুর পরিমাণে লোকের ভিড়। ফাইনালি এই জায়গাটা এসে আমাদের অনেকটা ভালো লাগলো। এই যে আমরা এখন তিনজন এখন ঘুরতে এসেছি। যাই হোক একটা বড় সেলিব্রিটির সঙ্গে আজকে দেখা হয়েছে, দেখে নাও।
কেমন লাগছে কেমন লাগছে তাহলে সামনে দোকান আছে যে হ্যাঁ ভালো না তাহলে ওরা কি খাবে ফাইনালি আমরা এত কষ্ট করে ম্যাডামের পছন্দ একটা দোকানে এলাম কিন্তু দুর্ভাগ্যবশত এ দুজন কার মুখ দেখে এসেছিল বলতে পারবো না দুর্ভাগ্যবশত এদের জন্য ভেজ মোমো নেই আমাদের জন্য চিকেন মোমো আছে আমি সব কিছু খাই আমার কোনো যাই হোক এর স্পেশাল দোকানে আজকে এসেছি তো ওই স্পেশালভাবে আমাদের সার্ভিস দেবে তারপর টাকাটাও দেবে ঠিক আছে কি ঢপ না টাকাটাও দেবে ওনার হচ্ছে অনেক টাকা অনেক দিনের থেকে আমায় খাওয়াবে বলেছো 1K খাওয়াবে তরফ থেকে ট্রিট পুরোপুরি আমাদের সবাইকে আমরা এখন খাবো তাই তো ঠিক বলছি হ্যাঁ দাও ওইখানে আমরা দুজন চিকেন মোমো খাওয়ার পরে চলে আসি সেন্ট্রালে কারণ হচ্ছে বাকিরা তো চিকেন মোমো খাবে না আর ওদের জন্য ভেজ মোমো ছিল না দোকানে শেষ হয়ে গেছে আর সেন্ট্রালে এসে এখানে আইসক্রিম দোকান থেকে নিয়ে নেই সবাই মিলে একটা করে কর্নেডো এখন আমরা সবাই মিলে কর্নেডো খাচ্ছি মন থেকে খাওয়াইনি সেজন্য টেস্ট হয়নি তোমার তরফে হ্যালো গাইস আইসক্রিমটা একদম ভালো না কেতো লাগছে কাকু আইসক্রিম ভালো না বলছে ये फंस गया सीएम ওহো আমি আসি ধরে বেঁধে না খাওয়ার ঘোরা কমপ্লিট করে বাসে উঠে পড়ি দীঘা যাওয়ার জন্য আর দীঘাতে পৌঁছবো এমন সময় দেখতে পেলাম গণেশ ঠাকুরের উপলক্ষে এখানে রোড শো হচ্ছে আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা এইটুকু আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই